তোমরা সবাই জানো আজ বাদ কাল হচ্ছে সরস্বতী পুজো। সেই উপলক্ষে আমি চলে গেছিলাম আমার বাড়ির জন্য ঠাকুর কিনতে। আর এই বড় ঠাকুর দুটোর মুখটা আমার বেশ মিষ্টি লেগেছিল, কিন্তু কোনোটাই আমি নিইনি, কারণ আমার বাড়িতে সিংহাসনে পুজো হয়, তাই আমার বাড়িতে ছোট ঠাকুর আসে আর সেটা 1 বছর থেকে যায়। তো তারপর এই স্টল থেকে আমার এই সাদা ঠাকুরটা বেশ সুন্দর লেগেছিল, কিন্তু তারপর আমার এই হলুদ ঠাকুরটা খুব চোখকারে। এটার হাতে একটি খাতা ছিল এবং একটি পেন ছিল। আমার তো এটাতে মন বসে গেছিল, কিন্তু তার সাথে আমার এই গোল্ডেন ঠাকুরটাও ভালো লাগছিল, তাই আমি এখানে কথা বলে নিচ্ছিলাম কোনটা নেব। আসলে আমরা একটু ভয় পাচ্ছিলাম যে আমাদের সিংহাসনে ঠাকুরটা বেশি বড় হয়ে গেলে বাকি ঠাকুরগুলোর জায়গা হবে না। হলুদটা নেওয়ার আমার খুব মন ছিল, তাও আমরা একটু আশেপাশে ঠাকুরগুলো দেখে নিচ্ছিলাম অন্য স্টলে গিয়ে। আর আমাদের বউবাজারে তো বন্ধুরা সবাই জানো যে লক্ষ্মী পুজো হোক, সরস্বতী পুজো হোক, কার্তিক পুজো হোক, প্রত্যেকটা পুজোতেই এখানে প্রচুর প্রচুর স্টল বসে ঠাকুরের। তো এতগুলো দোকান ঘুরে লাস্টে আমাদের সেই হলুদ ঠাকুরটাই পছন্দ হয়। আর এই ঠাকুরটাই আমরা লাস্টলি 101 টাকা জমা করে বাড়ি নিয়ে চলে আসি। ওই যে বলে না বন্ধুরা, যেটা প্রথম পছন্দ সেটাই শেষ পছন্দ। তো ঠাকুর কিনে দিন আমরা ঠাকুরের একটু জিনিসপত্র কিনতে চলে গেছিলাম, বাট এখানে এই চাঁদমালাটা আমার একদম পছন্দ হয়নি, তাই অন্য দোকান থেকে এই চাঁদমালাটা আমরা দেখছিলাম, এই সবুজ রঙেরটা। এই চাঁদমালাটা আমাদের তিনজনেরই পছন্দ হয়েছিল, আর সাথে আমরা এই মালাটা কিনে নিয়েছিলাম। আর ঠাকুরের পেছনে দেওয়ার জন্য কালারিং পাখাও কিনে নিয়েছিলাম, কিন্তু সেটার ক্লিপ আমার আর নেওয়া হয়নি। তো এই কটা জিনিস কিনে আমরা আমাদের শপিংটা কমপ্লিট করি আর চলে গেছিলাম পাশের পাড়ার এই ঠাকুরটা দেখতে, যেটা খুব মিষ্টি হয়েছিল। আচ্ছা, তোমাদের কাদের কাদের বাড়িতে পুজো হয় গো, আমাকে একটু জানিও কিন্তু কমেন্ট বক্সে।